স্লিপ সরিয়ে ফেললেও উইকেটের পেছনে কিন্তু ক্যাচ নেওয়ার মতো। চিকি শট বাই শান্ত, কাজে এলো না, ধরা পড়লেন শরীফুলের সেকেন্ড উইকেট। বল হাওয়ায় যাচ্ছে ফিল্ডারের কাছে এবং শেষ পর্যন্ত নিতে পেরেছেন। হ্যাঁ, শরীফুল ইসলাম বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার। হবে গত বলটায় যদিও বাউন্স বেশি ছিল ব্যাকফুটে খেলার মতো, তবে ওই ফুটওয়ার্কের যে অভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ইমন যে শটটা চেষ্টা করছে সেটার জন্য কিন্তু ফিল্ডার রাখা আছে, তিনি বারবার কাট শটটা চেষ্টা করছেন এবং সেখানে ডিপ থার্ডটা বেশ ওয়াইড, অনেকটা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনেই প্রায় চলে গিয়েছেন। আবেদন, জোরালো আবেদন, তবে সেই আবেদনে সাড়া দিলেন না মাসুদুর রহমান মুকুল। সম্ভবত লেগ স্টাম্পটা মিস করে যাচ্ছিল, যেই অ্যাঙ্গেল ধরে বল করছেন সেখানে কিন্তু কেমন বাইরের দিকে যাওয়া কোনো সুইং আমরা কিন্তু দেখিনি, বলটা ভেতরের দিকেই যাচ্ছিল। হ্যাঁ, ওই সুইংটা যদি থাকতো তাহলে অবশ্যই আরো বিপদে পড়ে যেত ব্যাটার ইমন। এবং হাস্যোজ্জ্বল ক্রিকেটাররা, হাস্যোজ্জ্বল তাওহিদ হৃদয়, তার টিম প্রথম ওভারটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে বল হাতে। শরীফুল যেভাবে বোলিং করছেন এবং মেহেদী হাসান মিরাজ তিনি টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন। ইমনও সেটা টের পাচ্ছেন যে আসলে বোলিংটা নিলে হয়তোবা তার টিমও আরেকটু ভালো পজিশনে থাকতে পারত। যদিও কোনো উইকেট যায়নি, তবে একটা স্লিপ সরিয়ে ফেলা হয়েছে। স্লিপ সরিয়ে ফেললেও উইকেটের পেছনে কিন্তু ক্যাচ নেওয়ার মতো আরো দুজন ফিল্ডার রয়েছেন, যার মধ্যে মাহিদুল অঙ্কন খুব সহজে প্রথম ক্যাচটা লুফে নিলেন। শরীফুলের দুর্দান্ত একটা ওভারের পরিসমাপ্তি ঘটলো একটা সফল ডেলিভারির মাধ্যমে একটা উইকেট তুলে নিয়ে। একই লাইন, একই লেন্থ, এবং হয়তোবা স্লিপটা সরানোর কারণে তিনি চিন্তা করলেন যে এবার আরেকটু হাত খুলে খেলার চেষ্টা করি। ব্যাটে বলেই করতে পারছিলেন না, এবার পেরেছেন, তবে সেটা সরাসরি উইকেট রক্ষকের কাছে। ভালো একটা ক্যাচ, স্মার্ট ক্যাচ। শরীফুলের উদযাপন তো হবেই, কারণ তিনি প্ল্যান অনুযায়ী বোলিং করেছেন, কন্ডিশন বুঝে। এবং উইকেটের কথা বলছিলাম, কোনো উইকেট যায়নি, এখন একটা গিয়েছে খেলার। চিকি শট বাই শান্ত, কাজে এলো না, ধরা পড়লেন শরীফুলের সেকেন্ড উইকেট। প্রথমে ভাবছিলেন একটা ল্যাপ শট খেলবেন, পরে সেই ভাবনাটা দূরে সরিয়ে অফসাইডেই খেলার চেষ্টা করেছেন। ওভার দ্য টপ খেলার চেষ্টা ছিল, কানেকশনটা ঠিকঠাক হয়নি, একেবারে সরাসরি হাতে। অনেকটা সময় ক্রিজে কাটিয়ে উইকেটে সেট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন শান্ত। এটা হয় প্রিমেডিটেটেড শট খেলতে গেলে, এবং বলছিলাম যে বড় হয়তো বা শট খেলতে চাইবেন, সেই ধরনের বড় শট খেলতে গিয়ে চিকি হতে চেয়েছিলেন এবং সেখান থেকে 30 রান করে তিনি ফেরত চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। 105 উইকেটে টিম। বল হাওয়ায় যাচ্ছে ফিল্ডারের কাছে এবং শেষ পর্যন্ত নিতে পেরেছেন। হ্যাঁ, হাবিবুর রহমান সোহান, দুর্দান্ত একটা ক্যাচ। এবং আমার মনে হয় যে অন্তত একটা ট্রাপ করেছিলেন ওখানে শরীফুল। খুব ক্যালকুলেটিভ বোলিং, বুদ্ধিদীপ্ত বোলিং। আব্দুল গাফফার সাকলাইনকে তিনি অনেকটা ফাঁদে ফেলেছেন। ওভার দ্য উইকেট এসেছেন, একেবারে ওয়াইড লাইনে বলটা ফেলেছেন, অফ স্টাম্পের অনেক বাইরে, এবং যেটা প্রত্যাশা করেছিলেন সেটাই হয়েছে। আউটসাইড এজ হয়েছেন, থার্ড ম্যানের দিকে বলটা গেছে এবং ভালো একটা ক্যাচ ওখানে হাবিবুর রহমান সোহান নিয়েছেন। এবং বিগ হিটিং আব্দুল গাফফার সাকলাইন তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। অষ্টম উইকেটের পতন ঘটেছে অপরাজেয়, 156 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.